হ্যালো বন্ধুরা, তো আমরা এসপ্ল্যানেড পৌঁছে গেছি। তো মেট্রোর কাছে একটা ভালো হোটেল আছে, একদম নর্মাল খাবার পাওয়া যায়। তো আমরা সেখানেই ঢুকে এখন ডোসা খেয়ে নিলাম, খাওয়া দাওয়াটা আগে সেরে নিলাম, তারপরে আমরা নিউ মার্কেটে ঢুকবো। তো দেখো আমরা এখন নিউ মার্কেটে ঢুকে গেছি, আমাদের ভেতরে প্রচুর কাজ আছে। তো চলো কাজগুলো একটু সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো আমাদের সমস্ত কাজ করে আমরা এখন আবার বাইরে চলে এসেছি। তো মুস্কানের ফ্রেন্ডের জন্মদিন আছে, তাই মুস্কান একটা কানের দেখছে। তো তার সঙ্গে আমিও দেখছি, নিউ মার্কেট এসেছি আর কিছু নেবো না কানের, সেটা কি হতে পারে? এটা একটা সবারই ভালো লাগার জায়গা, তাই না? সবাই কিছু না কিছু এখানে আসলে নেবেই। তো আমি আসলে তো নেই আর কি। আর এখানে যখন 4-5 দিন করে আমরা থাকি রাতের বেলায়, তখন তো পুরো নিউ মার্কেট একদম ঘুরে ফেলি। তা চলো আমরা আবার সেই হোটেলে যাব, গিয়ে ওখানে আবার দুপুরে খাওয়া দাওয়া করব। এখন প্রায় 1:30 বেজে গেছে, আমাদেরকে ফটাফট খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে। তো দেখো আমরা হোটেলে এখন পৌঁছে গেছি, একদম নর্মাল খাবার খাবো। দেখো ভাত মাংস এসব নিয়েছি, অন্য কিছু খাবো না, আগে থেকে ডিসাইড করেছিলাম। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি। আমরা ওই যে বিগ বাজার ছিল না, ভি মার্টের অপোজিটে আমরা এখন দাঁড়িয়ে আছি। উবের করেছি আর কি, উবেরের জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো আমাদের উবেরটা এখন না ওপারে দাঁড়িয়ে আছে, হতে হবে। এপারে তো উবের আসবে না, তা ফোন করা হলো, বললো যে আপনারা ওই অপোজিটে আসুন, ওই দিকে আমরা দাঁড়িয়ে আছি। তো দেখো আমরা সেই দিকেই চলে গেছি, গিয়ে আমরা এখন উবেরে চেপে পড়েছি। আর যখন থেকে মেট্রো হয়েছে না, তখন থেকে আমরা ওই দিকেই যাতায়াত করি, শর্টকাট হয়। তো আমরা এদিকে অনেক দিন যাইনি। তো আমার হাজব্যান্ডকে বললাম উবের করো, আমরা উবের করে হাওড়া ব্রিজের ওপর দিয়েই যাবো, ওইদিকে অনেক দিন যাওয়া হয়নি, তো তার জন্য উবেরটাই করলাম আর কি। আর আমাদের খুবই কষ্টও হতো অত জিনিসপত্র নিয়ে মেট্রোতে গেলে পরে। তো চলো আমরা এখন যাই। আর যখন আমরা রাত্রে থাকি, মানে কলকাতায় যখন 4-5 দিন করে থাকি, তখন রাত্রিবেলায় ঘোরাঘুরি করি, এখানে এত ভালো লাগে কি বলবো, সেটা তো অক্সিজেন ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়। তো চলো আমরা এখন দেখি, অনেক দিন আসিনি এদিকে। তো দেখো আমরা এখন হাওড়া ব্রিজ পৌঁছে গেছি। আর আমাদের কোনো তাড়াহুড়ো নেই, কারণ আমাদের বিশ্বভারতীর রিজার্ভেশন করাই আছে। আর এখন লেট আছে বিশ্বভারতী, আমাদেরকে গিয়ে সে হাওড়া স্টেশনে বসেই থাকতে হবে। তো প্রচুর জ্যাম ছিল। তো আমার ড্রাইভারকে বললো তুমি আস্তে আস্তেই চলো, কোনো অসুবিধা নেই, আমার হাতে এখন টাইম আছে। তো আস্তে আস্তে দেখো আমরা বললাম যে আমাদেরকে 2 নম্বরে দাঁড় করে দাও। তো দেখো আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করে দিয়েছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে।